الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تأخر أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله আমরা সকলে উচ্চ আওয়াজে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালি ওয়া জামানাত মুআজ্জাজ حامل قرآه وزمانات معزز حامل قرآه हम जलीलो खार हुई तार
के कुरआह कर बलगल उला बिकमालिही कशबद्दुजा बिजमाली हसनत जमीउ खिसालिही सल्लो अलैहि वाली ला इलाहा इल्लल्लाह जुरे जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 জপ মুমিন নিরালা আল্লাহর নামটি না জপিলে কলব জিন্দা হবে না আমার। আল্লাহ 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 আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মুঈন। আলহামদুলিল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, আমার প্রাণপ্রিয় মুসল্লিনে কেরাম, রোজাদার মুমিন মুত্তাকিন পরহেজগার আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে কালিমাতু শুকুর আদায় করতেছি। আজকে মাগফিরাতের তৃতীয় দিন, পবিত্র জুমা, অত্যন্ত বরকতময়, অত্যন্ত ফজিলতের একটা দিন, জুমার দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজা অবস্থায় জুমার নামাজ আদায় করার নিমিত্তে মসজিদে আসার এবং বসার তৌফিকটুকু করে দিয়েছেন। উচ্চ আওয়াজে সকলে কালিমাতুশ শুকুর আদায় করতেছি আলহামদুলিল্লাহ। এতে আমরা খুশি না বেজার? একটু সকলে উচ্চ আওয়াজে বলি খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকেরার 185 নম্বর আয়াত সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের সংজ্ঞা দিতেছেন। রমজান মাস আসলে কাকে বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসের মধ্যে পবিত্র 30 পারা কোরআনকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করা হয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন, রমজান মাস কাকে বলা হয়? যে মাসে আমাদের আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ কি নাজিল করছেন? আর একটু জোরে বলেন, কি নাজিল করছেন? আল্লাহ তাআলা বলতেছেন, কোরআন ফীহিল কুরআনু হুদাল লিন্নাস।
এই কোরআন হলো মানব জাতির হেদায়েতের ব্যবস্থাপত্র। হুদাল লিন্নাস, পবিত্র আল কোরআন হলো মানব জাতির পথ প্রদর্শনকারী। আর সরাসরি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের হেদায়েতের বার্তাকারী, অর্থাৎ আমার এবং আপনার পথ প্রদর্শক। সরাসরি তিনি হলেন বুইস্তু মুআল্লিমান লা মুবাল্লিগান, আমি পৃথিবীতে মহান শিক্ষক হিসেবে আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সর্বোত্তম শিক্ষক হিসাবে কাকে আল্লাহ পাক পাঠাইছেন? মুহাম্মাদুর, আরেকটু জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই পবিত্র কোরআন হলো মানব জীবনের একটা পথ প্রদর্শন এবং জীবন ব্যবস্থার জন্য সুস্পষ্ট একটা বার্তা। ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং পবিত্র আল কোরআন হলো সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী। একটু জোরে বলেন, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী যে বস্তু, যে কিতাব, তার নাম কি? পবিত্র আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, এই রমজান মাস তোমাদের মধ্যে যারা পাবে তারা যেন ফালিয়াসুম, তারা যেন রমজান মাসে সিয়াম সাধনা করে রোজা রাখে। আমরা এক বাক্যে সকলেই বলি আমরা রোজা অবস্থায় তো ইনশাআল্লাহ, আরো জোরে বলি সকলে রোজা অবস্থায় তো ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের আয়াতের সাথে আমাদের মিল হয়ে গেছে। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তোমাদের মধ্যে যারা নাকি অসুস্থ হবে, সফর অবস্থা হবে, তাদের জন্য সার হলো অন্য মাসে অন্য সময় এক একটা রোজার পরিবর্তে এক একটা রোজা কি করে নেবে? আদায় করে নেবে। আল্লাহ তাআলা বলতেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, এটা তোমাদের জন্য সহজ করা হয়েছে। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, তোমাদের সাথে কঠোর আল্লাহ শাসন দেয় নাই। রোজা আমাদের উপরে যে দিছেন এটা কি সহজ না কঠিন? একটু জোরে বলেন, সহজ না কঠিন? অসুস্থ যে ব্যক্তি তার উপরে কি রোজা না রাখলো? যে ব্যক্তি সফর অবস্থা থাকবেন সে যদি পরে সফর কমপ্লিট করে নেয় তারপরে কি আদায় হয়ে যাবে। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তোমরা এই পুরাপুরি রমজানের 29 তারিখ বা 30 তারিখ সম্ভবত পুরা মাস রোজাটা তোমরা কমপ্লিট করো এবং আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্বটা তোমরা প্রকাশ করো। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে যিনি মহান তিনি কে? আল্লাহ। আরেকটু সকলে জুড়ে বলেন কে? আল্লাহ তাআলা বলতেছেন যদি এই কাজগুলা তোমরা করো ওয়ালাআল্লাকুম তাশকুরুন, ওয়ালাআল্লাকুম তাশকুরুন, তোমরা আল্লাহ শুকরিয়া তোমরা জ্ঞাপন করো, আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা তোমরা কি করো? জ্ঞাপন করো, অর্থাৎ আদায় করো। আমার মেরে ভাই, দুস্থ বুজুর্গ, উক্ত আয়াতের মধ্যে আমার আজকে মূল যে আলোচনা, আমার এবং আপনার এই জীবনের এই ইহকাল এই দুনিয়ার সফলতার জন্য আমার এবং আপনার
বর্তমানে পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আমার এবং আপনার আজকে কোরআনের আইন বাস্তবায়ন করা ফরজ। একটু জোরে বলেন, পবিত্র কোরআনের আইন বাস্তবায়ন করা কি? আর একটু জোরে বলেন, কোরআনের আইন বাস্তবায়ন করা কি? কোরআনের আইন বাংলাদেশের মধ্যে, আমার ঘরে, আমার সমাজে, আমার মধ্যে বাস্তবায়ন হোক, আমরা সকলে চাই কি চাই না? কে কে চাই? একটু হাত উঠাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আপনারা, আমরা ভাগ্যটা খারাপ না ভালো? আর একটু জোরে বলেন, ভালো না খারাপ? ভালো। আজকে রমজানের 13 তারিখ, কথা ঠিক কিনা? একটু জোরে বলেন, ঠিক কিনা? সকলে আওয়াজ করবেন। যে দিনটা যাচ্ছে, এই দিনটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে মাগফিরাতের দিন, কথা ঠিক কিনা? মাগফিরাত মানে আল্লাহ ক্ষমা করে দিবে। আমার এবং আপনার দায়িত্ব আল্লাহর কাছে কি চাওয়া? আর একটু জোরে বলেন, কি চাওয়া? আমি আর আপনি কিন্তু গাফিল হয়ে আছি, কথা ঠিক কিনা? खोरगल में जितने नियामत खाए तू, सबसे बढ़कर नियामत दीदार तू। जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। सारा दुनिया तोय किया मैं मिसले तू देखा नहीं, इसलिए मैं आशिक हुआ तू मेरा माशूका है। क्या अफ़सोस है मुसलमानों की, अपने सर पर बिल्ली नच रही है, शहादत की तमन्ना भूल गई हो, तस्बीह की दानों पर जन्नत ढूंढ रही है। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ তাআলা দাওয়াত দিতেছে। এই দাওয়াত আমি এবং আপনি গ্রহণ করে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ক্ষমা করা মালিক একমাত্র কে? আরেকটু জোরে বলেন, কে? আমার এবং আপনার যে অভাব, আজকে মূল আলোচনা হলো আমার এবং আপনার পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এই পবিত্র কোরআনের আইন বাস্তবায়ন করা কি? একটু জোরে বলেন, কি? আরো জোরে বলেন, কি? তাইলে বোঝা গেল আল পবিত্র আল কোরআন। কোরআন শব্দটার অর্থ কি? একজন বলেন, কোরআন শব্দটার অর্থ কি? কোরআন, আমি আর আপনি কোরআন কোরআন নিয়ে আজকে ঘরে বাইরে সব জায়গায় কি বলতেছে, আমি মুসলমান। এই কোরআন দি হলি অফ দ্য কোরআন অফ দ্য আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এই কোরআনটা নাজিল হয়েছে দি প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার উপরে? একটু জোরে বলেন, আল্লাহ পাক কোরআন নাজিল করছে কার উপরে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কি রওজার মধ্যে নিয়ে গেছেন, না আমার আপনার জন্য রাখা গেছে? রাখা গেছে। যদি আল্লাহর হাবিব কোরআনকে নিয়ে যেতেন, আমি আর আপনি বলতাম আমাদের সাথে তো রাসূল কৃপণতা করছেন। বলেন নাউজুবিল্লাহ। কোরআন যে আল্লাহর হাবিব রেখে গেছেন, তো পবিত্র আল কোরআন আমাকে আপনাকে নিজের মধ্যে, ফ্যামিলির মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করার দরকার আছে কি আছে না? আর একটু জোরে বলেন, আছে কি আছে না? কোরআন শব্দটার অর্থ হলো যাকে বারবার পড়া হয়, যাকে বারবার তেলাওয়াত করা হয়, এটাকে আরবিতে কি বলা হয়?
একটু জোরে বলেন, এটাকে আরবিতে কি বলা হয়? আল কোরআন। আল কোরআন শব্দটার অর্থ হলো পঠিত। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে আমাকে আপনাকে যে অফার দিচ্ছেন, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে আমি আর আপনি যে খানা দানা খাই, সবচেয়ে মূল্যবান জিনিসটার নাম কি বলেন তো? আমি আর আপনি যে খানা দানা খাই, পরিশ্রম ছাড়া আমি আর আপনি খাই, একটু জোরে জোরে বলেন, পানির অপর নাম কি? একটু সকলে উচ্চ আওয়াজে বলেন, পানির অপর নাম কি? আচ্ছা, পানি খাইতে গেলে কি আপনার মাস কি মাস কোন জায়গার মধ্যে চাকরি করা লাগে? কথা বলেন। আপনি যদি এই মুহূর্তে বলেন আমার মাথার মধ্যে একটু পানি লাগবে, পায়ের মধ্যে পানি লাগবে, পানির ব্যবস্থা আছে কি আছে না? পানিটা দেয় কে? পানির চেয়ে অনেক মানে কি জীবনের আপনার প্রয়োজন নাই, এইগুলারে আমি আর আপনি হাড় ভাঙা পরিশ্রম করে মূল্য দিয়া বাজার থেকে টাকা দিয়ে আনি, আইনা খাই, কিন্তু এটা খাওয়ার পরও পানি লাগে, খাওয়ার আগেও কি লাগে? আমার ভাইরা, পবিত্র আল কোরআন আমি কিভাবে বুঝাবো? আপনারা সকলে আমার দিকে লক্ষ্য করুন এবং এই মসজিদের ডান পাশে এবং বাম পাশে একটু খেয়াল করে দেখেন, এই মসজিদের ভিতরে পবিত্র আল কোরআনুল কারীম আছে কি আছে না? 13 দিনের ভিতরে এমন একজন মুসল্লি দেখান যা আমি 13 দিনের ভিতরে মসজিদে বসিয়া কোরআন শরীফ তেলাওয়াত করছি, একটু হাত উঠান তো, হাত উঠান, যা আমি মসজিদে বসিয়া মসজিদে কোরআন শরীফ। তাহলে মসজিদের মধ্যে আপনার কোরআন শরীফগুলো দিলেন কি উদ্দেশ্যে দিলেন? কথা বলেন, কথা বলতেছেন না কেন? মসজিদের মধ্যে আপনি কোরআন শরীফগুলো যে দান করলেন, আমাদের কমিটি কর্তৃপক্ষ থেকে যে মসজিদ থেকে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফী فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تأخر أو كما قال عليه الصلاة والسلام
وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله. আমরা সকলে উচ্চ আওয়াজে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালি ওয়া জামানাত মুআজ্জাজ حامل قرآه وزمانات معزز حامل قرآه हम ज़लीलो खारी हुई तार के कुरआह कर बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमाली हसनत जमीउ खिसालिही सल्लो अलैहि वाली ला इलाहा इल्लल्लाह जुरे जुरे ला इलाहा ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 জপ মুমিন নিরালা আল্লাহর নামটি না জপিলে কলব জিন্দা হবে না আমার। আল্লাহ 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 আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মুঈন। আলহামদুলিল্লাহ, সম্মানিত তাওহীদি জনতা, আমার
প্রাণপ্রিয় মুসল্লিনে কেরাম, রোজাদার, মুমিন, মুত্তাকিন, পরহেজগার আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে কালিমাতুশ শুকুর আদায় করতেছি। আজকে মাগফিরাতের তৃতীয় দিন, পবিত্র জুমা, অত্যন্ত বরকতময়, অত্যন্ত ফজিলতের একটা দিন, জুমার দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজা অবস্থায় জুমার নামাজ আদায় করার নিমিত্তে মসজিদে আসার এবং বসার তৌফিকটুকু করে দিয়েছেন। উচ্চ আওয়াজে সকলেই কালিমাতুশ শুকুর আদায় করতেছি আলহামদুলিল্লাহ। এতে আমরা খুশি না বেজার? একটু সকলে উচ্চ আওয়াজে বলি, খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকেরার 185 নম্বর আয়াত সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের সংজ্ঞা দিতেছেন। রমজান মাস আসলে কাকে বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসের মধ্যে পবিত্র 30 পারা কোরআনকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করা হয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন, রমজান মাস কাকে বলা হয়? যে মাসে আমাদের আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ কি নাজিল করছেন? আর একটু জোরে বলেন, কি নাজিল করছেন? আল্লাহ তাআলা বলতেছেন, কোরআন ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। এই কোরআন হলো মানব জাতির হেদায়েতের ব্যবস্থাপত্র। হুদাল লিন্নাস, পবিত্র আল কোরআন হলো মানব জাতির পথ প্রদর্শনকারী। আর সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের হেদায়েতের বার্তাকারী, অর্থাৎ আমার এবং আপনার পথ প্রদর্শক। সরাসরি তিনি হলেন বুইস্তু মুআল্লিমান লা মুবাল্লিগান। আমি পৃথিবীতে মহান শিক্ষক হিসেবে আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সর্বোত্তম শিক্ষক হিসেবে কাকে আল্লাহ পাক পাঠাইছেন? মুহাম্মাদুর। আরেকটু জোরে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই পবিত্র কোরআন হলো মানব জীবনের একটা পথ প্রদর্শন এবং জীবন ব্যবস্থার জন্য সুস্পষ্ট একটা বার্তা। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং পবিত্র আল কোরআন হলো সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী। একটু জোরে বলেন, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী যে বস্তু, যে কিতাব, তার নাম কি? পবিত্র আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, এই রমজান মাস তোমাদের মধ্যে যারা পাবে তারা যেন ফালিয়াসুম, তারা যেন রমজান মাসে সিয়াম সাধনা করে রোজা রাখে। আমরা এক বাক্যে সকলেই বলি, আমরা রোজা অবস্থায় তো ইনশাল্লাহ
ইনশাআল্লাহ আর জোরে বলি সকলে রোজা অবস্থায় তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পবিত্র কোরআনের আয়াতের সাথে আমাদের মিল হয়ে গেছে, জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তোমাদের মধ্যে যারা নাকি অসুস্থ হবে, সফর অবস্থা হবে, তাদের জন্য সার হলো অন্য মাসে অন্য সময় এক একটা রোজার পরিবর্তে এক একটা রোজা কি করে নেবে, আদায় করে নেবে। আল্লাহ তাআলা বলতেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, এটা তোমাদের জন্য সহজ করা হয়েছে। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, তোমাদের সাথে কঠোর আল্লাহ শাসন দেয় নাই। রোজা আমাদের উপরে যে দিছেন এটা কি সহজ না কঠিন? একটু জোরে বলেন, সহজ না কঠিন? অসুস্থ যে ব্যক্তি তার উপরে কি রোজা না রাখলো, যে ব্যক্তি সফর অবস্থা থাকবেন সে যদি পরে সফর কমপ্লিট করে নেয় তারপরে কি আদায় হয়ে যাবে। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তোমরা এই পুরাপুরি রমজানের 29 তারিখ বা 30 তারিখ সম্ভবত পুরা মাস রোজাটা তোমরা কমপ্লিট করো এবং আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্বটা তোমরা প্রকাশ করো। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে যিনি মহান তিনি কে? আল্লাহ আর একটু সকলে জুড়ে বলেন কে? আল্লাহ তাআলা বলতেছেন যদি এই কাজগুলা তোমরা করো ওয়ালাআল্লাকুম তাশকুরুন, ওয়ালাআল্লাকুম তাশকুরুন, তোমরা আল্লাহ শুকরিয়া তোমরা জ্ঞাপন করো, আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা তোমরা কি করো, জ্ঞাপন করো, অর্থাৎ আদায় করো। আমার মেরে ভাই দোস্ত বুজুর্গ, উক্ত আয়াতের মধ্যে আমার আজকে মূল যে আলোচনা, আমার এবং আপনার এই জীবনের এই ইহকাল এই দুনিয়ার সফলতার জন্য আমার এবং আপনার বর্তমানে পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আমার এবং আপনার আজকে কোরআনের আইন বাস্তবায়ন করা ফরজ। একটু জোরে বলেন, পবিত্র কোরআনের আইন বাস্তবায়ন করা কি? আর একটু জোরে বলেন, কোরআনের আইন বাস্তবায়ন করা কি? কোরআনের আইন বাংলাদেশের মধ্যে, আমার ঘরে, আমার সমাজে, আমার মধ্যে বাস্তবায়ন হোক, আমরা সকলে চাই কি চাই না? কে কে চাই একটু হাত উঠাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আপনারা আমরা ভাগ্যটা খারাপ না ভালো? আর একটু জোরে বলেন, ভালো না খারাপ? ভালো। আজকে রমজানের 13 তারিখ, কথা ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? সকলে আওয়াজ করবেন। যে দিনটা যাচ্ছে এই দিনটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে মাগফিরাতের দিন, কথা ঠিক কিনা? মাগফিরাত মানে আল্লাহ ক্ষমা করে দিবে। আমার এবং আপনার দায়িত্ব আল্লাহর কাছে কি চাওয়া? আর একটু জোরে বলেন, কি চাওয়া? আমি আর আপনি কিন্তু গাফিল হয়ে আছি, কথা ঠিক কিনা? খরগল মা जितने नियामत खाए तू सबसे बढ़कर नियामत दीदार तू जन्नत दोज़ख से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो आरज़ू है मैं तुझे देखा करो सारा दुनिया तोय किया मैं मिसले तू देखा नहीं इसलिए मैं आशिक हुआ तू मेरा माशूका है क्या अफ़सोस है मुसलमानों की
अपने सर पर बिल्ली नच रही है, शहादत की तमन्ना भूल गई हो, तस्बीह की दान पर जन्नत ढूंढ रही है। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ তাআলা দাওয়াত দিতেছে। এই দাওয়াত আমি এবং আপনি গ্রহণ করে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ক্ষমা করা মালিক একমাত্র কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন কে? আল্লাহ। আমার এবং আপনার যে অভাব, আজকে মূল আলোচনা হলো আমার এবং আপনার পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এই পবিত্র কোরআনের আইন বাস্তবায়ন করা কি? একটু জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? তাইলে বোঝা গেল আল পবিত্র আল কোরআন। কোরআন শব্দটার অর্থ কি? একজন বলেন কোরআন শব্দটার অর্থ কি? কোরআন, আমি আর আপনি কোরআন কোরআন নিয়ে আজকে ঘরে বাইরে সব জায়গায় কি করতেছে? আমি মুসলমান। এই কোরআন দি হলি অফ দ্য কোরআন অফ দ্য আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এই কোরআনটা নাজিল হয়েছে দি প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কার উপরে? একটু জোরে বলেন, আল্লাহ পাক কোরআন নাজিল করছে কার উপরে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন কি রওজার মধ্যে নিয়ে গেছেন না আমার আপনার জন্য রাখা গেছে? রাখা গেছে। যদি আল্লাহর হাবিব কোরআনকে নিয়ে যেতেন, আমি আর আপনি বলতাম আমাদের সাথে তো রাসূল কৃপণতা করছেন। বলেন নাউজুবিল্লাহ। কোরআন যে আল্লাহর হাবিব রেখে গেছেন, তো পবিত্র আল কোরআন আমাকে আপনাকে নিজের মধ্যে, ফ্যামিলির মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করার দরকার আছে কি আছে না? আর একটু জোরে বলেন আছে কি আছে না? কোরআন শব্দটার অর্থ হলো যাকে বারবার পড়া হয়, যাকে বারবার তেলাওয়াত করা হয়, এটাকে আরবিতে কি বলা হয়? একটু জোরে বলেন, এটাকে আরবিতে কি বলা হয়? আল কোরআন। আল কোরআন শব্দটার অর্থ হলো পঠিত। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে আমাকে আপনাকে যে অফার দিচ্ছেন, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে আমি আর আপনি যে খানা দানা খাই, সবচেয়ে মূল্যবান জিনিসটার নাম কি বলেন তো? আমি আর আপনি যে খানা দানা খাই, পরিশ্রম ছাড়া আমি আর আপনি খাই। একটু জোরে জোরে বলেন, পানির অপর নাম কি? একটু সকলে উচ্চ আওয়াজে বলেন, পানির অপর নাম কি? আচ্ছা, পানি খাইতে গেলে কি আপনার মাস কি মাস কোন জায়গার মধ্যে চাকরি করা লাগে? কথা বলেন। আপনি যদি এই মুহূর্তে বলেন আমার মাথার মধ্যে একটু পানি লাগবে, পায়ের মধ্যে পানি লাগবে, পানির ব্যবস্থা আছে কি আছে না? পানিটা দেখে পানির চেয়ে অনেক মানে কি জীবনের আপনার প্রয়োজন নাই, এইগুলারে আমি আর আপনি হাড় ভাঙা পরিশ্রম করে মূল্য দিয়া বাজার থেকে টাকা দিয়ে আনি, আইনা খাই। কিন্তু এটা খাওয়ার পরও পানি লাগে, খাওয়ার আগেও কি লাগে? আমার ভাইরা, পবিত্র আল কোরআন আমি কিভাবে বুঝাবো? আপনারা সকলে আমার দিকে লক্ষ্য করুন এবং এই মসজিদের ডান পাশে এবং বাম পাশে একটু খেয়াল করে দেখেন, এই মসজিদের ভিতরে পবিত্র আল কোরআনুল কারীম আছে কি আছে না? 13 দিনের ভিতরে এমন একজন মুসল্লি দেখান যে আমি 13 দিনের ভিতরে মসজিদে বসিয়া কোরআন শরীফ তেলাওয়াত করছি। একটু হাত উঠান তো, হাত উঠান যে আমি মসজিদে বসিয়া মসজিদে কোরআন শরীফ। তাহলে মসজিদের মধ্যে যে আপনার কোরআন শরীফগুলো দিলেন, কি উদ্দেশ্যে দিলেন? কথা বলেন, কথা বলতেছেন না কেন? মসজিদের মধ্যে আপনি কোরআন শরীফগুলো যে দান করলেন, আমাদের কমিটি কর্তৃপক্ষ থেকে যে মসজিদ থেকে